আপনি যে 60 বছরও কথা বললে গালি দেন, যে 10 গ্রামের মানুষ পর্যন্ত সিসি করে, আপনি কামিয়া, আপনি একটা বেড়ায়, আপনি নাফরমানির উপরে মজবুত, হারামের উপরে মজবুত, আল্লাহর অবাধ্যতার উপরে মজবুত। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এজন্য বলছে, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, বলে বেড়ায়, গুনার উপরে যে প্রকাশ্যে চলতে থাকে, খোদার কসম নবী বলছে তাকে আল্লাহ মাফ করবেন। বুঝেন নাই কথাটা? 30 বছর টাকা সুদ খাও, মুসলমান তুমি, মস্কারি করো। মুসলমান প্রতিদিন সুদ খায়, মুসলমান প্রত্যেকদিন মিথ্যা বলে, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রতিদিন গালি দেয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমান প্রতিদিন ফজরের নামাজ বাদ দেয়, মুসলমানের বউ প্রত্যেকদিন বেপরদা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে। তুই কিসের মুসলমান বেটা? তুমি তো গাদ্দার, তুমি তো গাদ্দার, তুমি তো গুনাহগার না, গাদ্দার। তুমি বুড়া আঙ্গুল দেখাইতেছ। আরে আমনে নিষেধ করছে, তুই আমনের নিষেধ, নবী নিষেধ করছে। আর রাখ বেটা, রাখ বেটা, দরকার হলে জিলাপি আরো 10 কেজি বাড়াইয়ে দিমু বেটা, বিরিয়ানি আরো 2 ডেক বাড়াইয়া দে বেটা, ব্যস্ত না দরকার, 12 ডেক বিরিয়ানি বেহেস্তে, 2 কাতার টাইলস দিছে মসজিদে, বেহেস্ত, 4টা ফ্যান দিছে, 3,12,000 বেহেস্ত। কারণ জান্নাত তো হইল সর্বসাকুল্যে, জান্নাতের দাম তো হইল 12,000। জান্নাত তো 12,000 টাকার সম্পত্তি, ঠিক না? কি আল্লাহ হেফাজত করে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই দেখেন, ওই অপদার্থকে দেখেন, বসে বসে মোবাইল এটারে না এ করতেছে, কিছু অপদার্থ এমনই হয়। কে নিষেধ করে, কেন নিষেধ করে, এত কথার আমার দরকার। হুজুরের বেনবেনানি হুজুরি করুক, আমার মোবাইল টিফা, আমার জীবনের তো স্বার্থ কি? আমার একটা মোবাইল আছে। এবার আমার ইজ্জত আছে না নাই? আমার মানুষে কি মনে করে না নাই? আমার মানুষ, আমার চুল, চেহারা মানুষের সুরত নাকি কাফেরের সুরত, এত কিছুর আমার দরকার না, আমার মোবাইল আছে। মানুষ দিয়ে আমি করবো কি? মানুষ দিয়ে আমি করবো? আমি মোবাইলেই তো সব পাই। আমি সমাজ দিয়ে করব কি? আমি বাপ মা দিয়ে করবো কি? আমি আল্লাহ দিয়ে করবো কি? আমি রসুল দিয়ে কি করব? আমার জীবনের সব চাহিদা সবই তো পূরণ হইতেছে মোবাইল দিয়ে, কাজে বাকিটা মানুষ আমি আর কি করা দরকার? এই হলো আমাদের সন্তানদের হালাত। অসংখ্য ছেলে পেলে জীবনে এটাই বুঝে নিছে, জীবনের চাহিদা যেহেতু পূরণ হইতেছে, তার মনের ইচ্ছা যেহেতু পূরণ হচ্ছে, এবার আর মান সম্মান, ইজ্জত, বংশ মর্যাদা, পিতামাতার সম্মান, আল্লাহর সম্মান, রসুলের সম্মান, নিজ ধর্মের সম্মান, নিজ কোরআনের সম্মান, যা ইচ্ছা তাই হোক, যা বেটা। অথচ একটা যুবক, তুমি ভাবা উচিত, মুসলমানের সন্তান হয়ে তুমি যখন দাঁড়াইয়া পেশাব করো, ইসলাম তখন কোথায় যায়? ইসলামের সম্মান তখন কোথায় যায়? একটা যুবক যখন সারাদিনে 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তখন আমার রসুলের 23 বছরের চোখের পানি কি কদর হয়? মদিনার নবী তখন কষ্ট পায় না? প্রতি সপ্তাহেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমলনামা দেখানো হয়। শুনে তো নবী, কেউ দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী বলছে, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা একটাবার নবীকে দুরূদ শরীফ পড়লে নাম ধরে ওই ব্যক্তির নাম এবং পিতার নাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ফেরেশতারা রওজা পাকে পেশ করে। বিইসমিহি ওয়া ইসমি আবিহি,
নবী বলেন তার নাম তার বাবার নাম সহ আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দরুদ শরীফ। পৃথিবীতে কোনো মানুষের সামনে যখন বারবার কারো নাম উচ্চারণ হয়, উনি তাকে না দেখলো 2-4 বছর পরেও যদি কোনোদিন দেখে, আচ্ছা ও আপনার নাম তাইলে আনিসুর রহমান, আমার অনেক লোকে আপনার কথা বলছে, বারবার বলছে, আসলে আমি যদিও আপনাকে দেখি নাই কিন্তু আপনার কথা অনেক শুনছি, এমন বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবে হাশরের ময়দানে ফুলসিরাতের সামনে অথবা হাউজে কাউসারের সামনে অথবা সুপারিশের জন্য সামনে গেলে যখন শুনবে উম্মত নাম বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ও তুমি, ফেরেশতারা তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো, ফেরেশতারা তো প্রায় দিনই আমার কাছে তোমার নাম বলতো, তুমি যে আমার উপরে অনেক দুরূদ করছো, তুমি আমার অনেক মনে করছো, আমি তো অনেক শুনছি তোমার নাম। তাহলে যে মুসলমান 30 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ বিরোধিতা করে গেলেন, 20 বছর ধরে দাড়ি কাটলেন, 30 বছর ধরে দাড়ি কাটলেন, আপনার নাম নবীজির সামনে কেমনে পেশ হবে? হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। এজন্য ভাই আমার কথা এটাই, প্রথম কথা শেষ, মনোযোগের কথা বলতেছিলাম। আন্তরিকতা থাকতে হবে। কোন আলেম সে যে আপনার মসজিদের হুজুর হোক, সব আলেম সারা বাংলাদেশ পরিচিত হইতে হবে এটা জরুরি না, সবাই সারা বাংলাদেশ জনপ্রিয় হতে হবে এটা জরুরি না। কোরআন সুন্নাহর কথা আপনার মহল্লার ইমাম, মহল্লার আলেম উনিও যদি বলে, আপনার জিম্মাদারি মনোযোগ দিয়ে শোনা। উনি জনপ্রিয় না হোক, মানুষের কাছে জনপ্রিয়তা দিয়া হবে এটাকে। 10 লক্ষ মানুষ আমার আলগি দিলে আমার কবর রাজাব মাফ তো আর লাভ কি? তাইলে আমার লাভ কি বলে? আমি তো নির্বাচনে আসছি না, যে নির্বাচনী গণসংযোগ আমার সমর্থন দরকার অনেক, আমি এই জন্য আসছি আমরা এখানে, তো তাহলে আর লাভ কি? এখানে কম হইলেই কি আর বেশি হইলেই কি? দরকার তো আল্লাহ গ্রহণ করলো কিনা, আখিরাতের মুক্তি মিলবে কিনা, পরকালের মুক্তি মিলবে কিনা, আমলনামা ডান হাতে আসবে কিনা, মিজানের পাল্লায় নেকিটা ভারী হবে কিনা, আল্লাহর মুখোমুখি হইলে রব্বে কারীম যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো কিনা, ফুলসিরাতটা আসানির সাথে পার হতে পারবো কিনা, চিন্তা তো হলো ওই বিষয়। এই পৃথিবীতে আপনি অমর হয়ে যাবেন, এই পৃথিবীতে, পৃথিবী নিজে অমর নি, তা আপনি অমর হবেন কেমন? বুঝেন না? এটা তো এই জেনারেল শিক্ষিতরা তো এটা কথা একটা ফালতু কথা বানায় নিছে। পৃথিবীতে তিনি অমর হয়ে থাকবেন, পৃথিবী নিজে অমর নি, তো তুমি অমর হবে কেমন? পৃথিবী চিরস্থায়ী নি, তো আপনি চিরস্থায়ী থাকবেন কেমন? পৃথিবী, এই পৃথিবী নিজেই তো থাকবে না। ইসরাফিল একদিন ফু দিলে আসমান ও জমিন, এই গোটা কায়নাত শেষ হবে কিনা বলেন? শেষ হবে না? তো তাইলে আর অমর রইল কো? জগতেরও যেহেতু মৃত্যু হবে, কায়নাতেরও যেহেতু আমরা কিতাবে পড়ছি স্পষ্ট, এ ব্যক্তির পৃথক মৃত্যুকে বলে মৌত, আর সারা আলমের একসাথে যেদিন মৃত্যু হবে সেটাকেই বলে কিয়ামত। এটাও মৃত্যুই, মৌতুল আলম, সারা আলমের যখন মৃত্যু হবে ওটারই বলে কিয়ামত। ইসরাফিল ফু দিলে সেই মৃত্যুটা হবে, গোটা সৃষ্টির একসাথে কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে, আসমান ও জমিন সহ সবকিছু। অতএব আমরা যদি প্রত্যেকে এটা ভাবি, এই ইসলাহি মজলিসগুলোর মূল ফিকির, এই ছোট মজলিসের মূল ফিকির বিশ্বাস করেন, নিজের অনুভূতি সুন্দর করা, আমার বিবেক জাগানো, আমার অনুভূতি জাগানো, ইসলাহে নফস, আত্মার সংশোধন, হৃদয়ের সংশোধন, নিজের সংশোধন, ব্যক্তির সংশোধন, আত্মশুদ্ধি, আত্মসংশোধন, এরই মাহফিলের নামই হলো ইসলাহি মাহফিল। খুব হাঙ্গামার দরকার নাই, ছোটখাটো আয়োজনের মধ্যে মাকসাদ
আমার হৃদয় যেন জেগে ওঠে, আমার বিবেক যেন, অনুভূতি যেন জাগে, হায় আমি কি করছি, আমার কি করা উচিত। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, শোনো, তোমরা যদি আমার রাসূলকে, আমার নবীর কে সাহায্য না করো, মানে আমার বন্ধুর 23 বছরের এই দ্বীনকে সাহায্য না করো, তো ঘাবড়াইও না, তোমরা মনে রেখো, ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ একাই আমার বন্ধুকে সাহায্য করব। তোমারে সরায় ফেল। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, তোমরা যদি আল্লাহর দ্বীন না মানো, আল্লাহ চাইলে তোমরে সরিয়ে দেবেন, আর তোমাদের জায়গায় নতুন জাতি, নতুন সৃষ্টি, নতুন অনুগত বান্দা আল্লাহই নিয়ে আসবে। জমিন খালি থাকবে না। আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা জমিনে সর্বদাই থাকবে। আমি এমনি কামে না লাগলে আমরা বাদ গেলাম, আর কিন্তু রবের জন্য, দ্বীনের জন্য, রাসূল পাকের ইজ্জত সম্মানের জন্য যে পরিমাণ মর্দে মুজাহিদ দরকার, খোদার কসম আল্লাহ সেটা জমিনে রাখবেই রাখবে। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা সকলেও যদি আমি আল্লাহর দ্বীন থেকে সরে যাও, মুরতাদ, মান ইয়ারতাদ্দা মানে মুরতাদ হয়ে যাও। মুরতাদ এই শব্দটা শুনছেন না আপনারা? মানে ইসলাম ত্যাগ করা। নাস্তিক মুরতাদ কয় যে, এই মুরতাদ মানে ইসলামকে যে ছেড়ে দিছে। আল্লাহ বলে, তোমরা যদি সকলেও ইসলাম ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নতুন জাতি পৃথিবীতে নিয়ে আসব, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। প্রিয় বান্দা থাকবেই, পছন্দের বান্দা থাকবেই, আল্লাহর অনুগত বান্দা থাকবেই, আল্লাহর জন্য জীবন জান মান লড়াই করে এমন বান্দা জমিনে থাকবে। মাটির উপরে দেখেন, গাজা, ফিলিস্তিনে মাটির উপরে বংশের শেষ মানুষটা পর্যন্ত শহীদ হয়ে যাচ্ছে, রক্তে জমিন ভেসে গেছে, এক টুকরা রুটির জন্য হাহাকার করছে বাচ্চা। কিন্তু মাটির নিচের যে মুজাহিদরা আল্লাহর সাথে চুক্তি করছে যে জান দেব, তো ইসলাম ছাড়বো না, সেই মুজাহিদরা এখনো হামাসের গাজার মাটির নিচে আর 1 সেকেন্ডের জন্য ইসরায়েলের ওই কুত্তাদের কাছে মাথা নোয়ায় নাই। এখন ইসরায়েল বলেন আর আমেরিকা বলেন, সারা পৃথিবীর 200 কোটি মুসলমানকে তারা মূলত ভয় পায় না। ইসরায়েলের সমস্ত তালাশি চেষ্টা ওই মাটির নিচের ওই মুজাহিদগুলো, ওরা মূলত খুঁজে হ্যাঁ করে আমগরে না, ওরা আমগরে কিচ্ছু মনে করেন। আমরা স্লোগান, আমরা চিৎকার, আমরা এই হুঙ্কার কিছু আইসে গেছি না। আমরা 1 কোটি মানুষ স্লোগান দিলেই কি হেদের হলো ওই ওরা। মেন পেরেশানি হলো যে মাটির নিচে যে মুজাহিদ যে সিদ্ধান্ত নিছে রবের সাথে, যে রব আপনার জন্য জান দেব, এই জন্য আল্লাহর দ্বীন থাকবেই, কোরআন থাকবেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির 23 বছরের মেহনত, নবীর সাধনা, নবীর চোখের পানি আল্লাহ তাআলা বৃথা যেতে দিবে না। দেখার বিষয় হলো আমারে কামে নিল কিনা। কাজ তো কেউ না কেউ করবে, কাউরে না কাউরে দিয়া হবে। আমার একজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। আমি যখন ফাজেলে পড়ি তখন হুজুরের কাছে আমি কাফিয়া কিতাব পড়ছিলাম। এই হুজুরে আমগো সব সময়, নোয়াখালীর মানুষ ছিলেন, হুজুর সব সময় বলতো, আমার বহুবার মনে আছে, বহুবার উনি বলতো, রে মনে রাখিস রে, আল্লাহ দ্বীনের কামিয়ান, হুজুরে যেমনি কইতো, আল্লাহ দ্বীনের কামিয়ান আল্লাহ নিব রে, তোরে নিব কিনা এটা হলো দেখার বিষয়, তোরে নিব এমনি কই, বুঝলেন না? দ্বীন তো জিন্দা হবেই, বিজয় তো আসবেই মুসলমানের, কালেমা তো উড়বেই, মাহদি তো আসবেই, দাজ্জাল তো হারবেই, শেষ ইহুদিটাও, ইহুদির শেষ ব্যক্তিটাও, খোদার কসম নবী বলছে, গাছের আড়ালে, পাথরের আড়ালেও যদি ইহুদি লুকায়া থাকে,
একটা সময় আসবে এমন যেদিন ওই পাথর ডেকে মুসলমানকে বলবে, ইন্না ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাকতুলহু, এই মুসলমান এদিকে আয়, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তার মার। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। পৃথিবীর শেষ বেঈমানটাকেও ইমানদার হত্যা করবে, তাহলে বিজয় তো হবেই, রাত ভোর তো হবেই, আলো তো ফুটবেই, ইমানের বিজয় হবেই। কিন্তু দেখার বিষয় হলো যুবক, দেখার বিষয় হলো বাপ, তোমারে নিল কিনা, নাকি তোমারে বেড়ি দেখতে দেখতে কবরে পার করে দিছে, তোমারে নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দিতে দেখতে দেখতে, আহা তোমারে কবরে পাঠাই দিছে আল্লাহ, যা নাফরমান, তোরে নিলাম না। আর কিছু মানুষ আছে এবার এই সোফা ঠিক করতে করতে, খাট পালং ফার্নিচার, উনি মরার পরে 1 সপ্তাহ পরে সোফা বাইতে দিয়ে গেছে, উনি এখনো কবরে চলে গেছে, কিস্তি অনচলে, উনি মারা গেছে, উনার সুদের টাকা এখনো বাজারে। এই কয়দিন আগে মাস্টার সাহেব, আমার এক ঘনিষ্ঠ ইমাম সাহেব, বাজার, বড় এক বাজারের ইমাম, বাজার মসজিদের, উনি আমারে বলতেছে, হুজুর আমাদের এই বাজারের, মানে বাজারের নাম ইচ্ছা করে বলতেছি না আর কি, বাজারের একজন সেরা সুদখোর, যিনি বাজারের দোকানে দোকানে সুদ দিত, সুদে টাকা লাগাইতো, উনি মারা গেছে। এখন উনি মারা যাওয়ার পরে মাসখানিক পরে উনার বিবি ইমাম সাহেব হুজুরের কাছে আইছে যে, আপনি তো বাজারের সবাই চিনেন জানেন, আপনি যদি আমারে কদ্দুর সহযোগিতা করেন, আমগো হেবটার কাটতে কাটতে টাকা বাকি ইডি কদ্দুর যদি কদ্দুর লইয়া দিতেন মিষ্টি করে। ইমাম সাহেব কয়, হুজুর আমি পাগল হয়ে গেলাম, আমার কি কয় বেড়ি কি তা কয়, আমি বেলে আমার মুসল্লিদের সবাই কইতেই বলমি একটা ভাই, আমনে তে হেবটা কোনো সুদের টিয়া পাইনি, কদ্দুরটা লিখলাম হিসাবে। চিন্তা করছেন নি এবারটার বুঝ, এবাটির বুঝ। নাফরমান মানুষ, তুমি তো কবরে চলে গেলা, সুদের টাকা তো রয়ে গেল, হারামের টাকা তো রয়ে গেল, দুনিয়া তো রয়ে গেল, দুনিয়া তো রয়ে গেল। এবার কি হবে তোমার কবরে, কি হবে তোমার আখিরাত? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা আমি কবরে তোমাকে জানাবো। আবার বলছে বান্দা, আবারও বলছি, আমি কিন্তু আখিরাতেও আবার জানাবো। একবার কবরে জানাবো বান্দা, করেছিলি কি, উচিত ছিল কি। আবার তোমারে আখিরাতেও আমি জানিয়ে দেব, করেছিলে কি, উচিত ছিল কি, সব আমি জানাবো। আল্লাহ বলেন, আমি একটা একটা করে জানিয়ে দেব। তুমি তো গুনে ভুলে গেছো, আমি গুনে গুনে রেখেছি, আমি একটা একটা করে গুনেছি, এক বিন্দু বিন্দু করে গুনে রেখেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, দয়া করে। ঘুরে ফিরে একই কথা। 10 বছর ফরদাবাদ বাজারে জুমার নামাজ পড়াইছি যখন, তখনও যেই কথা, আজও একই। আরো যদি 10 বছর বলার সুযোগ হয় তো একই কথা, আখিরাত। ঘুরে ফিরে কি, ঘুরে ফিরে কবর, ঘুরে ফিরে মৃত্যু, ঘুরে ফিরে হাসরের মাঠ, ঘুরে ফিরে আমাদের বক্তব্য এটাই, পরকাল। ফেরিওয়ালা আমার মাল একটাই, আখিরাত। আখিরাতেই ফেরিওয়ালা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এবার দেখেন, ছোট্ট ছোট্ট যে 10টা আয়াত পড়ছি, অল্প সময় এই আয়াতগুলোর তর্জমা শুনে। এখানে আল্লাহ তাআলা প্রথমে 3টা কসম করছেন, 3টি কসম করে একটি কথা বলছেন। একটা কথা বলার জন্য 3টা কসম করছেন। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে, স্বাভাবিকভাবে কসম করা হয় কোনো কথাকে মজবুত করার জন্য, যেটা আমরাও বলে থাকি। মানুষ আমরা কসম করি না, অর্থ কি, মানে আমায় যে কথাটা বলতেছি
যে দাবিটা, এটা যেন একটু কি হয়, মজবুত হয়। তো এমনিতে আল্লাহ তাআলার কথা এমনিতেই শতভাগ সঠিক, এমনিতেই আল্লাহর কথা মজবুত, এমনিতেই আল্লাহর কথা দৃঢ়। আল্লাহর কথার চাইতে অধিক সত্য কারো কথা হতে পারে? কিন্তু এরপরেও আল্লাহ বড় মায়া করে, দয়া করে আল্লাহ বলতেছে, বান্দা ঠিক আছে, তবুও আমি তোমার কলিজার মধ্যে যেন বসে কথাটা, এই জন্য আমি তোমাদের নিয়মের দিকে খেয়াল রাখা আমি আল্লাহ তাআলা, যাও অতিরিক্ত আরো কসম করেও আমিও বললাম, যদিও আমি আল্লাহ কসম ছাড়া বললেই চলতো, কিন্তু তোমার দিলে যেন বসে, এই জন্য আমি কসম করে বলতেছি।